আসসালামু আলাইকুম। সামনে কিন্তু কোয়েল পাখির খামারের সময় আসতেছে। শীতকালে কোয়েল পাখির প্রচুর চাহিদা বাড়ে ডিমের। তো যারা খামার শুরু করবেন তাদেরকে কিন্তু এখনই শুরু করতে হবে। তো খামার শুরু করার জন্য যেই বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো যদি আমি সংক্ষেপে আপনাদের বলি, তাহলে আমার এই ভিডিওতে থাকবে সঠিক জায়গা নিয়ে কিছু কথা, ভালো জাত, স্বাস্থ্যকর খাবার এবং পানি দেওয়ার যে সিস্টেম, তারপর হইলো পরিচ্ছন্নতা এবং নিরাপদ যে আপনি কিভাবে খাসা করবেন বা ঘরে করবেন এই বিষয়ে। তারপর কোয়েল পাখির কিছু রোগ নিয়ে প্রাথমিক ধারণা আমি দিব এবং বাজার নিয়ে কিছু পরিকল্পনা আপনাদের জানাবো। তো এই বিষয়গুলো জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এবং সাথে থাকবেন আমার। প্রথমে আপনাকে সঠিক জায়গা নির্বাচন করতে হবে। আপনার জায়গার উপর নির্ভর করবে আপনি কতগুলো পাখি খামারে আনবেন। তো জায়গাটা কিভাবে নির্বাচন করবেন, আপনার যদি কোনো পরিত্যক্ত বা খালি ঘর থাকে তো আপনি চাইলে সেই ঘরে ফ্লোরে সেরে কোয়েল পাখি পালন করতে পারেন, অথবা খাঁচায়। তো দুইটাই আপনি করতে পারেন, তবে প্রাথমিক অবস্থায় খরচ কমানোর জন্য ফ্লোরে করাটাই বেশি উত্তম। তবে খাঁচাই করলে একটু খরচ বেশি হয়ে যাবে, খাঁচার দাম এক্সট্রা টাকা অ্যাড হবে। তো যদি আপনি ফ্লোরে করেন ওই ক্ষেত্রে আপনাকে লিটার ব্যবহার করতে হবে। লিটার হিসেবে আপনি লিটার বলতে কাঠের কুড়া, ধানের টুস এগুলো ব্যবহার করতে পারেন, অথবা বালু বা এই সবই ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো এগুলো খুবই নর্মাল বিষয়, এগুলার দামও বেশি না, বালুর দামও অনেক কম, কাঠের কুড়া এগুলো এই যে সমিলগুলোতে আপনি ফ্রিতে পেয়ে যাবেন, অথবা পরিচিত থাকলে তো ফ্রিতে দিবে, আর যদি অপরিচিত হয় তাহলে হয়তো কিছু টাকা নিবে, বস্তা প্রতি 50 টাকা বা 60 টাকা এরকম নিতে পারে। তো এইভাবে আপনি জায়গা নির্বাচন করতে পারেন, ঘরে অথবা খাঁচাই। তো আপনার খাঁচাই করলে তো কোয়েল পাখির এক্সট্রা খাঁচাই পাওয়া যায়, 100 পাখির, 500 পাখির, 1000 পাখির। আর ঘরে করলে প্রতি বর্গ ফুটে প্রতি 1 বর্গ ফুটে আপনি 3টি থেকে 4টি পাখি রাখতে পারেন। এই অনুযায়ী আর কি পুরো ঘরে পাখি দিবেন হিসাব করে। ঠিক আছে? বেশি পাখি দেওয়ার দরকার নাই, আর অতিরিক্ত কম পাখিও দেওয়ার দরকার নাই। তবে কম পাখি দিলেও ক্ষতি নাই, তবে বেশি দিলে এখানে দ্রুত নোংরা হবে, দ্রুত আর কি রোগ জীবাণু ছড়াবে। তো অবশ্যই ছোট জায়গায় কম পরিমাণ পাখি রাখার চেষ্টা করবেন, এবং সব সময় পাখির ঘর পরিষ্কার রাখতে হবে। তো আমরা দ্বিতীয় পর্যায়ে যদি যাই, পাখির ঘরটা আপনি কিভাবে তৈরি করবেন। যদি ঘর টিনের হয়, উপরেও টিনের হয়, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তো ঘরের যাতে টিনের উপর সবসময় রোদ না পড়ে। শীতকালে রোদ পড়লে ক্ষতি নাই, তবে গরমকালে যদি সবসময় রোদ পড়ে তাহলে কিন্তু পাখি স্ট্রোক করার চান্স আছে, যদি সবসময় রোদ পড়ে, খুব বেশি তাপ হয়। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে ঘরের উপর টিনে, যদি খোলা জায়গায় ঘর হয় তাহলে উপরে কিছু রাখতে, লাউ গাছ বা এই টাইপের কোনো গাছ লাগাই দিলে ঘরটা ঠান্ডা থাকবে। আর যদি ছায়া থাকে তাহলে সমস্যা নেই। দিনের মনে করেন 11টা 12টা পর্যন্ত রোদ পড়লো তাহলেও কোনো সমস্যা হবে না। তো আমরা জায়গা নির্বাচনের বিষয়টা বললাম, এরপর ঘরের বিষয়টাও বললাম। এইরকম ঘর হলে চলবে, আর বিল্ডিং ঘর হলে তো কোনো সমস্যাই নাই। এরপর হলো জাত। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ভালো জাতের পাখি না আনতে পারলে কখনোই আপনি খামার করে লাভবান হতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ভালো জাতের পাখি আনতে হবে। ভালো জাতের পাখি বলতে আমাদের দেশের জাপানিজ কোয়েলের চাহিদাই সব থেকে বেশি, এইটাই সব থেকে বেশি ডিম উৎপাদনে সফল এই পাখিটা। আর একটা আছে জাম্বু কোয়েল, ওইটা অনেক বড় হয়, 400-500 গ্রাম পর্যন্ত ওজন হয়, তবে ওটা ডিমের জন্য না, ওটা মাংসের জন্য। তো আপনি আগে ঠিক করতে হবে ডিমের জন্য নাকি মাংসের জন্য। যদি ডিমের জন্য হয় তাহলে অবশ্যই আপনাকে জাপানিজ কোয়েলটাই খামারে উঠাতে হবে। তো এরপর হলো খাদ্যের বিষয়টা। আপনি খামার দেওয়ার আগে অবশ্যই আপনার বাজেটে খাদ্যের মোটা অঙ্কের টাকাটা রেখে দিতে হবে, যে আপনার পাখি কতদিনে ডিমে আসবে, ওই কয়দিনের খাবার আপনি অবশ্যই কিনে রাখবেন আগে থেকে, না হলে কিন্তু পরে ঝামেলায় পড়বেন। বড় খামারিরা এই ভুলটা করে, পাখি কেনার পর আর খাবার কেনার টাকা থাকে না, পরে কম দামি খাবার খাওয়ায়। এটা করা যাবে না। যদি ডিম 20 দিন বা 25 দিন 30 দিনের বাচ্চাকে কিনেন তাহলে অবশ্যই আপনাকে সোনালি স্টার্টার খাবার খাওয়াতে হবে, বা অন্য কোনো স্টার্টার ফিড খাওয়াতে হবে, যেটা ভালো মনে করেন। স্টার্টার ফিড অবশ্যই, তবে এটা নারিশ কোম্পানিরটা হলো সোনালি স্টার্টার, যেটা ওটা বেশি কাজে দেয় কোয়েল পাখির জন্য। অন্যান্য অনেক কোম্পানির স্টার্টার ফিড আছে, ওইগুলো খাওয়াতে পারেন। সোনালি স্টার্টার খাওয়াবেন। ব্রয়লার স্টার্টার একটা আছে, ওইটা না, ওইটা খাওয়াইলে চর্বি হয়ে যায় অনেক সময়। তো ব্রয়লার স্টার্টার খাওয়ানোর দরকার নাই, অবশ্যই সোনালি স্টার্টার খাওয়াবেন। আর পানির সাথে আপনি
কিছু কিছু মেডিসিন দিতে হবে। ওগুলো যখন আপনি খামার শুরু করবেন, খামার থেকে আপনাকে সাজেস্ট করা হবে যে তারা কোন কোন ডোজগুলো দিছে এবং বাকি আপনাকে কি কি ডোজ দিতে হবে এই সব বিষয়ে। অথবা ঔষধ নিয়ে নেক্সট টাইম আমি আরেকটা ভিডিও করব, ওই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন কোয়েল পাখির কতদিন বয়সের পাখিকে কি কি ডোজ দিতে হয়। তারপর যদি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে? তো আপনার কোয়েল পাখির স্বাস্থ্য কেমন থাকবে, রোগে ধরবে, ভাইরাসে ধরবে নাকি, এগুলো ডিপেন্ড করে পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু পর্যন্ত আপনি রাখেন। আমি প্রায় 2-3 বছর ধরে কোয়েল পাখি পালন করি, কিন্তু এখন পর্যন্ত কোনো ভাইরাসে আক্রান্ত হয়নি আমার পাখি। কারণ কি, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আপনি যখন পাখি সবসময় পরিষ্কার রাখবেন তখন পাখিকে রোগে ধরবে না, ভাইরাস ভ্যাকসিন এগুলোরও প্রয়োজন পড়বে না। কিন্তু যখন একটা ঘরে অনেকগুলো পাখি থাকবে তখন এখানে রোগ ধরার চান্স হয়, মানে বিভিন্নভাবে রোগ ঢুকে পড়ারই একটা সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকসিন আছে, ওইগুলো পরামর্শ নিয়ে দিতে হবে। যেমন কৃমির ডোজটা দিলে ভালো হয়, কারণ এই কৃমির কারণে অনেক সময় পাখির অনেক ক্ষতি হয়। এরপর কিছু তেমন একটা রোগ নাই, যেমন ওই যে মুরগির আছে রানীক্ষেত, ওই টাইপের রোগ কোয়েল পাখি তেমন একটা ধরে না। তারপর আপনারা চাইলে ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। তো এই টাইপের কিছু ছোটোখাটো আছে, ভ্যাকসিন ট্যাকসিন এগুলো আপনার দিয়ে নেবেন। এরপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় খামার শুরু করার আগে, সেটা হলো আপনার পাখিকে সঠিকভাবে মানে পালন করলেন, সব করলেন, ডিমও উৎপাদন হইলো, কিন্তু ডিমগুলো সেল করতে পারলেন না অথবা সেল করে লাভবান হলেন না, তখন কিন্তু খামারের সম্পূর্ণ পরিশ্রমই বৃথা হয়ে যাবে। এর জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার আশেপাশে এই সব আমি এতক্ষণ যা বললাম এগুলো শুরু করার আগে আপনি একটু দেখবেন বাজারে কোয়েল প্যাকেট ডিমের কেমন চাহিদা, কত টাকা করে আপনি ডিম বিক্রি করতে পারবেন। তারপর নিজে নিজে একটা হিসাব মিলাবেন যে আপনি যদি 100 পাখি আনেন, তো এই 100 পাখি থেকে যদি আপনি প্রতিদিন 80 পিস ডিম পান, তাহলে কীরকম লাভ হবে ওই ডিম বিক্রি করে, আর খাবারের দাম কত, ওইটা কীরকম খরচ হবে প্রতিদিন 100 পাখির পিছনে, এই একটা হিসাব আপনি মিলাই নেবেন। যদিও এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, বাজারের বিষয়টা। যদি ডিমের দাম খুবই কম হয় বা ডিমের চাহিদা না থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না কোয়েল পাখির ক্ষেত্রে। তো অবশ্যই ডিমের চাহিদা থাকতে হবে, তারপরেই আপনি খামারের সিদ্ধান্ত নেবেন। তো এই ভিডিওতে অনেক কিছুই আলোচনা করলাম। আসলে আপনাদের এই বিষয়গুলো জানা দরকার। অনেক বেসিকভাবে খামার শুরু করেন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে খামার শুরু করব কিভাবে, কি করব ভাই, একটু ধারণা দেন, কিভাবে শুরু করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দিই, যাতে আপনারা ভিডিওটা দেখলে কিছু শিখতে পারেন। তো আশা করি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে যারা বেসিক একবার নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা অনেক কিছুই শিখতে পারবেন। আর আজকের ভিডিওতে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, বেশি কিছু নিয়ে আলোচনা করি নাই, 6-7টা বিষয়। এগুলো আসলেই নতুন খামারিদের জানা খুবই প্রয়োজন, এবং অনেকে পুরান খামারি আছেন তাদের কাছে এই ভিডিওটা হয়তো বোরিং লাগবে, কারণ তারা এই বিষয়গুলো জানে। কিন্তু যারা নতুন আছে তাদের কাছে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মনে হবে আমার মনে হয়, কারণ এই বিষয়গুলো নিয়ে আমি প্রচুর পরিমাণে প্রশ্ন পাই ফেসবুকে, আমার পেজে। তো পেজের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকে, কমেন্ট বক্সেও দেওয়া থাকে। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ওইখানে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে। তো আজকের ভিডিওতে এটুকুই। আর আপনি চাইলে কিন্তু এই বিষয় নিয়ে যদি কোনো কিছু আমি ভিডিওতে আলোচনা করিনি এরকম মনে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলতে পারেন। আর ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।